এই মুহূর্তে আমি রয়েছি ত্রিশাল উপজেলার চক্রামপুর মধ্যবাজারে। এখানে শুক্রবার এবং সোমবার হাট বসে। এইখানে বিভিন্ন এই এলাকা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শাকসবজি এই বাজারে নিয়ে আসেন অনেক কৃষক, এবং এখানে অনেক ব্যাপারী এখানে বিভিন্ন শাকসবজি এবং বিভিন্ন জিনিসপত্র এই বাজারে বিক্রি করে। এই বাজারটি অনেক দিনের পুরনো, প্রায় 50-60 বছর স্বাধীনতা সংগ্রামের আগে থেকেই এই বাজারটা গড়ে উঠেছে, এবং এই বাজারে প্রচুর মানুষ হয়। আজকে সোমবার, শুক্রবার আরও বেশি এইখানে মানুষের সমাগম হয়। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি সহ বিভিন্ন তরি তরকারি এবং বিভিন্ন জিনিসপত্র এখানে নিত্য প্রয়োজনীয় এবং কাঁচা মাল সকল কিছুই এই বাজারে পাওয়া যায়, এবং খুবই কম দামে। গ্রামের এই হাটগুলোতে অনেক কম দামে এইখানে জিনিসপত্র কেনা যায়। এই গ্রাম ছাড়াও এই আশপাশের অনেক গ্রামের মানুষ এই বাজারটিতেই বাজার করে থাকেন, এবং এই বাজারে অনেক সুবিধা, পণ্য আনা নেওয়া এবং এখানে কেনা বেচার মধ্যেও বেশ সুবিধা রয়েছে। অনেক মানুষ এই বাজারে আসেন এবং এখানে খুব সহজেই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারেন, এবং এই বাজারটি গড়ে ওঠার কারণে শহরাঞ্চলে অনেকেই যেতে হয় না। শুধু কাঁচা পণ্য নয়, এবং এই বাজারটিতে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এই বাজারটি হওয়াতে এই এলাকার মানুষের জীবনযাত্রার মান আরও ভালো হয়েছে। এই এলাকার যে সকল কৃষক রয়েছেন এই বাজারে তাদের কৃষি পণ্য বিক্রি করে তাদের যে অর্থ তারাও এখান থেকেই তারা পাইতেছে, এবং এই কৃষি পণ্যগুলো বিভিন্ন দূর দূরান্তে বাজারজাত করতেও তাদের কোনো অসুবিধা হচ্ছে না। এই স্থানীয় বাজারেই এই কৃষি পণ্য বিক্রি করার ফলে তারা খুব সহজেই আরও কৃষিকাজের জন্য আরও তারা উদ্বুদ্ধ হচ্ছেন। এতে করে তাদের সংসারেও বেশ সচ্ছলতা আসছে। আমরা এই বাজারটা ঘুরে দেখব এবং এখানকার যারা ক্রেতা বিক্রেতা আছে ওনাদের সাথে কথা বলবো এবং বাজারটি সম্পর্কে আরও ভালো বিস্তারিত জানবো। বিক্রি কেমন হয়েছে? ভালোই বিক্রি না? আজকে কতগুলো আনছেন? 50 মুঠা আনছি। 50 মুঠা বিক্রি সব শেষ না আছে? আছে না? সবগুলো বিক্রি করতে পারবেন? এই বাজারও তরি তরকারি চর থেকে আসে, ঢাকা থেকে আসে, কারণ বাজার, এরপরে মনে করুন শ্যামবাজার, এইসব বাজার থেকে এই তরকারি আসে। আপনার এই স্থানীয় যে কৃষক আছে, এই স্থানীয় কৃষকরা যে উৎপাদিত তাদের বিভিন্ন শাকসবজি, তো এই শাকসবজিকে এখানে বিক্রি হয়? হ্যাঁ, বিক্রি হয়। পুঁই শাক, পালং শাক, লাল শাক, পাট শাক, বুঝছেন, এবং ওই যে আরো সিজনে কবি, কচু। বাজারে লোক সংখ্যা কেমন? ভালোই। কেমন বিক্রি হয়েছে আপনার? ভালো হয়েছে। বরাবরের চাইতে আজকে লোকজন বেশি না কম? বেশি। তরি তরকারি মোটামুটি সবগুলি পাওয়া যায়। বেগুন, আলু, কাঁচামরিচ, পটল, পেঁপে, এবং শাকসবজির মধ্যে লাল শাক, মূলা শাক, পাট শাক, কমলি শাক। আচ্ছা, আরেকটা কথা, এই যে শাকসবজিগুলা কি আপনাদের এই এলাকার কৃষকদের উৎপাদিত না বাহির থেকে নিয়ে আসে পাইকার? এই এলাকার মধ্যে উৎপাদিত হয় প্রচুর পরিমাণে, তারপরেও চর থেকে আসে, তারপরে ঢাকা থেকেও আসে অনেক সময়। কোন বাজারে হাট করে? এই শুক্রবার এই রামপুরে, সোমবার আর শুক্রবার। এই যে আপনারা এই যে সবজি টবজি বিক্রি করে, শাকসবজি, এগুলো কোথেকে সংগ্রহ করে? এই নেই কিনি, এই স্থানীয় বাজার থেকে আপনারা স্থানীয় এলাকা থেকে সংগ্রহ করে? বাজারটা গড়িয়া উঠছে আমাদের জন্মের আগে। আমরা জন্ম নিয়ে বুঝমা নিয়ে দেখছি বাজারটা মোটামুটি ভাবে চলে। আগে লোক কম ছিল,
তখন একটু বাজার লোক বাড়তি হয়। এরপরে এই বাজারে গরু বাছুর আগে উঠতো না, পরে উঠে কাঁচা বাজার আসে, কাঁচা মালটাল বিক্রি হয়। এবং এই আশেপাশের লুকি ধরেন এই বাজারের 1 মাইল পশ্চিমে 1 কিলো পূবে, 1 কিলো দক্ষিণে, 1 কিলো উত্তরে, এর ভিত্তেই লোকজন কেনাবেচা করে। এরপরে এখন আরো বাড়তি দিন যাইতেছে, এখন বাড়তেছে। আচ্ছা, আপনাদের এই বাজারে কোন কোন দিন মানে হাট বসে? শুক্রবার দিন বড় বাজার, সোমবারে তো আজকাই। আচ্ছা, মানে এই বাজারে সপ্তাহ 2 দিন। আচ্ছা, এই বাজারে আপনাদের মানে কি ধরনের পণ্য সামগ্রী মানে উঠে আচ্ছা কেনা? এটা কেমনে তালিয়া করবো, তবে শুক্রবার দিন অনেক বেচা কিনা হয়, লোকজন বাড়ে। মানে কি কি জিনিসপত্র এখানে বেচা কেনা? শুক্রবার দিন গরু বাছুর আসে, হাঁস মুরগি আসে। এরপরে তরু তরকারি তো আসেই, প্রচন্ড তরু তরকারি আসে, সেটা চর এলাকার থেকে আসে। আমরা এনেও আসে কম কম, আমরা বিড়ে কম হয়, চর এলাকায় একটু বেশি হয়। এই যে যে এখানকার যে মাছ উঠে, হ্যাঁ প্রচন্ড মাছ উঠে। আচ্ছা, এই যে এখানকার যে শাকসবজি বিভিন্ন দেখলাম মাছ তরি তরকারি, এখানে কি স্থানীয় বিল খাল বিলের মাছ উঠে না বিভিন্ন জায়গায়? না, এদিকে স্থানীয় খাল বিলের মাছও উঠে, খুব বাতেও আসে, বিভিন্ন হাল থেকে আসে, বিভিন্ন রাতে আসে। আর এখানে যে শাকসবজির বেশিরভাগ কি এই এলাকার না বাহির থেকে আমদানি? না, অল্প এই এলাকার, বাহিরতে বেশি আই, অর্থাৎ চর অঞ্চল আচ্ছা, আপনাদের খুব দিকে। আচ্ছা, আপনাদের এই এলাকায় মানে কৃষি শাকসবজি কোনটা বেশি হয়? বেশি এগুলি হয় তো, শাকসবজি তো অনেকই হয়, অনেক জাতের শাকই হয়। শাকসবজি তো একটাই হয়। এই দেখতেছেন যে লাউ শাক, লাল শাক, তারপরে পালং শাক, পাট শাকটা অ্যাভেলেবেলই থাকে। আচ্ছা, এই যে আপনাদের এই বাজারে আছে এমনি এমন কোনো কিছু আছে যে বাজারটার মানে অবকাঠামোগত কোনো সমস্যার কারণে এই বাজারটা ঠিকমতো মানে জমতেছে না, কিংবা এই যে বাহিরে খোলা বাজারে মনে করেন মানুষজন বিভিন্ন দোকানপাট নিয়ে বসছে, যদি তাদের একটা শেডের ভিতরে নেওয়া যাইতো তাহলে তারাও মানে অনেক সময় রোদ বৃষ্টির মধ্যে তারাও রক্ষা পাইতো। হ্যাঁ, যেমন ধরেন বাজারে অনেক লোকজন আসছে কেনাকাটা করতে, তাদের জন্য সুবিধার্থে মানে কি কি ব্যবস্থাপনা থাকলে ভালো হইতো বলে আপনি মনে করেন? এইগুলি সেট ঘর করলে একটু ভালো হতো, যাতে বৃষ্টির পানিও না পড়ে, রৌদ্র না লাগে এইভাবে। তারপরে টুয়া বাজার যে কয়, এটা তো আলগাই থাকে, এটা তো প্রত্যেক দিন বসে না, হাটবার দিন বসে। মানে হাটবারে বসলেও তো অনেক সময় তো এটা তো আপনার এই উপজেলা এই মানে সরকার তো এটা রাজস্ব ডাকাছে, হ্যাঁ ডাকাছে না, ডাকাতলে তো আপনার তো সেট করে দিব, কারণ বাজারের সেট করে দেওয়া, বাজারে এনে বাড়ি আপনার ওই যে এই সোলিং করে দেওয়া, মানে মানুষের হাঁটা চলার জন্যে যে সুবিধা, যে ধরনের সুবিধা লাগে এই ধরনের সুবিধা করে দেওয়াতে মানে করে দেওয়ার কথা তারা, কিন্তু আপনারা কি ধরনের সুবিধা পাইতেছেন আর কি ধরনের সুবিধা পাইতেছেন না বলে আপনি মানে আপনারা দেখতেছেন? সুবিধা তো সরকার থেকে পাচ্ছি তো না, গরু ঘর বাড়ি নাই তো। এক সময় কিছু কয়েকটা ঘর সেট ঘর হয়েছে, এটা হইলো আপনার বাহিরের টাকার জন্য হয়েছে, চেয়ারম্যান সাহেব আছেন, উনি এটারে আনছিল। তো এখন যদি হয় সেট ঘর হয়, মানে ওই যেগুলো উঠে খালি চাল থাকে, পরে এটার মধ্যে বৈশা বেচা কিনা করলে একটু ভালো হবে, একটু উন্নত হবে, লোকজন আরও বাড়বে, কাদা যাতে না হয়। ত্রিশাল বালিপাড়া সড়কের উপরে চক্রামপুর বাজারটি বসে। সপ্তাহে শুক্র ও সোম থাকে হাটবার। প্রচুর শাকসবজি ওঠে বাজারে। স্থানীয় কৃষক সহ আশপাশের বহু এলাকার কৃষক এই হাটে বিভিন্ন পণ্য নিয়ে আসেন।
দুপুর থেকে রাত অবধি চলে বেচাকেনা। প্রচুর লোক সমাগম হয় হাটে। শাক সবজি, মাছ, শুটকি, জামা কাপড়, খাবারের দোকান সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব জিনিসই হাটে পাওয়া যায়। স্থানীয় পাইকার ছাড়াও দূর দূরান্ত থেকে পাইকার এসে বিভিন্ন পণ্য হাটে বিক্রি করে। তবে বন্যায় জিনিসপত্রের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া অন্য সময় প্রায় সব জিনিসই এখানে সস্তায় পাওয়া যায়। এ হাটে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত জিনিসপত্র সহজেই বিক্রি করতে পারছেন। কৃষক নগদ অর্থ হাতে পেয়ে কৃষি উৎপাদনে আরো উদ্বুদ্ধ হচ্ছেন। স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনে ঝুঁকছেন বেশি।